দিয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মদিন না, আমরা যারা বড় ক্লাসের তারা অনেক কিছু হয়তো মনে রাখতে পারতো, আর ভবিষ্যতেও উনার সম্পর্কে যদি জানো, বিভিন্ন গ্রন্থ বই আছে, এইগুলো পাঠ করে যদি উনার সম্পর্কে যত বেশি জানবায় তত বেশি কী হইব জানো, তোমরা মধ্যে ব্যক্তিত্ব প্রতিষ্ঠা হইবে। তাই সন্ন্যাসী অন্যান্য সন্ন্যাসীর মতো না ঠিক, তখন পরাধীন ভারতবর্ষ তো মানুষের জাগানোর জন্য, মানুষের মতো হওয়ার জন্য তার প্রচেষ্টা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের ব্লগে আমি সবাইকে জানাই স্বাগত। আজকে যে 12 জানুয়ারি, এটা আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে পালন করি। তার জন্ম হয়েছিল 12 জানুয়ারি 1863 সনে। আর এই দিনটাকে আমরা 12 জানুয়ারিতে সেলিব্রেট করি অ্যাজ এ ইয়ুথ ডে। আর এটা ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে হিসেবে আমরা পালন করি। তো আজকে আমরা স্কুলেতে এরকম সেলিব্রেট করছি তার জন্মদিনটাকে। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন ভারতীয় হিন্দু সন্ন্যাসী, দার্শনিক ও সমাজ সংস্কারক, যার মূল নাম নরেন্দ্রনাথ দত্ত, যিনি পাশ্চাত্যে বেদান্ত দর্শন প্রচার এবং রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন 1893 সালে তার যুগান্তকারী ভাষণের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। এটা থেকে আমরা অনেক জানতে পারি যে আমাদের স্বামী বিবেকানন্দ ছিলেন একজন অনেক মহান ব্যক্তি। তিনি ধর্ম, শিক্ষা ও মানব সেবার আদর্শে উজ্জীবিত হয়ে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা জাগিয়ে তোলেন এবং মানবতাকে ঈশ্বরের সেবা হিসেবে প্রতিষ্ঠা Kita